সুপ্রিয় শ্রোতা, আজ ১৯ আগস্ট সোমবার। আজকের সারাদিনের প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। সংবিধানের ৫৫ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ কয়েকটি বিষয়ে ২০১১ সালে ৫৫ সংশোধনী আনা হয়। ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। সংবিধানের ৫৫ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি রিট করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, প্রথম প্রায়োরিটি হল আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সে লক্ষ্যে কাজ করব। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা করলে চেয়ার ছেড়ে দিতে হবে, আমি না পারলে আমিও ছেড়ে দেব। সোমবার সকালে রেলপথ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বাংলাদেশের সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে জাপান। সোমবার দুপুরে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিনের সাথে বৈঠকে বিষয়টি আশ্বস্ত করেছেন জাপানের রাষ্ট্রদূত ইয়োআমা কিমিনোর। অর্থ উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক সহযোগিতায় জাপান বেশে গিয়ে চলমান সব প্রকল্পে অর্থায়ন অব্যাহত থাকবে। সাবেক ডিবি প্রধান হারুন ও বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপির নেতা জয়নুল আবেদিন ফারুক। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেন। ২০১১ সালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চলাকালে সংসদ ভবনের কাছে পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। সে সময় লক্ষ্মীপুর ৪ আসনের তৎকালীন সংসদ সদস্য এবিএম আশরাফুদ্দিন নিজান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে বিএনপি। সোমবার ১৯ আগস্ট বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড ইস্পানিয়ের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমিন খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল। এদিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সোমবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে দেশের 7 জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আদেশ দিয়েছে। আদেশে বলা হয়, অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা দায়িত্ব পালন করবেন। এর আগে দেশের 493টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়। অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, স্থানীয় সরকার বিভাগকে পরিচ্ছন্ন করার প্রক্রিয়ার অংশ হিসেবেই মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী সহ 18 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 23 সংসদ সদস্য সহ মোট 41 জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দলীয় লেজুর বৃত্তিক ও দখলদারিত্বের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুত ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে হয় এই কর্মসূচিতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। সেখানে শিক্ষার্থীরা বলেন, কেউ লেজুর ভিত্তিক রাজনীতি করতে চাইলে লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। কোনো ছাত্র সংগঠন হল দখল করুক সেটা ছাত্ররা চায় না বলেও জানান তারা। এবার বিশ্ব সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে বর্তমান আলোচনা হয়তো শেষ সুযোগ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোকের সঙ্গে দেখা করার আগে সোমবার ১৯ আগস্ট তেল আবিবে এই মন্তব্য করেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্লিনকেন বলেন, এটি একটি নিষ্পত্তিমূলক মুহূর্ত। জিম্মিদের ফিরিয়ে আনার, যুদ্ধবিরতি নিশ্চিত এবং সবাইকে স্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য একটি ভালো পথে নিয়ে যাওয়ার সম্ভবত সেরা এবং শেষ সুযোগ। জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর।
ডানহাতি পেসার আমির জামালকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পাকিস্তান দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। ২৮ বছর বয়সী জামালকে দলে রাখা হয়েছিল ফিট হয়ে ওঠা সাপেক্ষে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সময় পিঠের চোটে পড়েন এ ডানহাতি পেসার। পিসিবি জানিয়েছে জামালকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে, ফলে এ সিরিজে তাঁকে দেখা যাবে না। ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দল থেকে এর আগেই ছেড়ে দেওয়া হয় লেগ স্পিনার আবরার আহমেদ ও টপ অর্ডার ব্যাটসম্যান কামরান গুলামকে। দুজনেরই বাংলাদেশ এ দলের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলার কথা। রেডিও টুডে ৮৯.৬ FM এর আজ ১৯ আগস্টের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম। Radio Today 89.6 FM